আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং টিমের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে অ্যাডোবি স্টক। তো অ্যাডোবি স্টকে আপনি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সো এই বিষয়ে থাকতেছে A to Z। তো চলুন শুরু করি। তো ফার্স্টেই বলে নেই যে যারা যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপনার নোটিফিকেশনগুলো মিস না করেন। তো যাই হোক, আমরা অনেকদিন যাবত ধরেই আসলে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করছি, কিন্তু পারছি না আসলে, প্রচুর প্রেশারের কারণে আসলে হচ্ছে না এটা। যাই হোক, আমরা এখন চলে যাই যে আমরা অ্যাডোবি স্টকে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং কি সেটা কন্ট্রিবিউটর হিসেবে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, তো আমরা এর আগে বলেছিলাম বা এর আগে কিন্তু আমাদের বলে দেওয়া ছিল যে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেই ডিজাইনগুলো যদি আপনি এখানে একটা ডিজাইন দেন, তাহলে সেই একটা ডিজাইন থেকে আপনি সম্পূর্ণ স্টক সাইটে আপনি ফাইলগুলো দিতে পারবেন এবং কি একটা ডিজাইনে আপনি সবগুলো প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে কিন্তু A to Z এ পর্যন্ত কেউ ভিডিও তৈরি করেনি, তো এই ফার্স্ট আমি ভিডিওগুলো তৈরি করছি। তো যাই হোক, আমরা দেখিয়েছি কীভাবে আপনি ফ্রিবিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কি আমি দেখিয়েছি কীভাবে আপনি শাটার স্টকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আজকে আমরা দেখবো হচ্ছে অ্যাডোবি স্টক। আমরা এই স্টকটাকে পরবর্তীতে দেখবো, কারণ এটা একটা ঝামেলা রয়েছে, সেটা হচ্ছে ফোন থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে, যেহেতু এটা একটা স্টক সাইট এবং কি সেটা ফটো স্টক সাইট। এই অ্যাডোবি স্টকটা আপনি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সে বিষয়ে বিস্তারিত। তো যাই হোক, আপনারা যদি দেখতে চান সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি যে মনোযোগ দিয়ে দেখার পর আপনি লাস্ট টাইমে গিয়ে অনেক সুন্দরভাবে আসলে অ্যাকাউন্টগুলো সেট আপ করতে পারবেন। কিন্তু আপনি যদি একটু দেখে তারপরে একটা কমেন্ট করে চলে যান তাহলে তো হলো না। অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তারপর আপনি মন্তব্য করতে পারেন। তো যাই হোক, আমরা ফার্স্টেই এখান থেকে অ্যাডোবি স্টক দিয়ে সার্চ করবো, অ্যাডোবি STOCK অ্যাডোবি স্টক। এখানে দেখবেন যে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর রয়েছে, রাইট। তো অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে যখন আপনি যাবেন, এখান থেকে দেখবেন ফার্স্টের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন। ওকে, দেন আমরা এখান থেকে দেখতে পাবো যে এখানে একটা জয়েন নাও আছে এবং কি লিঙ্ক মাই অ্যাডোবি অ্যাকাউন্ট বা অ্যাডোবি আইডি লেখা রয়েছে। তো আমরা যদি এখানে লিঙ্ক মাই অ্যাডোবি আইডি দিয়ে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটা লিঙ্ক হবে, কিন্তু সেক্ষেত্রে আপনার বিহান্সের যদি কোনো পোর্টফোলিও ক্রিয়েট করা থাকে সেটা দিয়েও আপনি করতে পারেন, অথবা আপনার যদি অ্যাডোবির কোনো আইডি থেকে থাকে তাহলে সেটা দিয়েও আপনি করতে পারেন। তবে যেহেতু আমি এখান থেকে চাচ্ছি যে আমি একদমই নতুনভাবে ক্রিয়েট করে দেখাবো, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে জয়েন নাওতে ক্লিক করব। দেন এখান থেকে জয়েন নাওতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের একটু লোড হচ্ছে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন যে এরকম একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে। ওকে, তো আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। আপনি চাইলে এখানে গুগল ভেরিফাইড করতে পারেন বা কন্টিনিউ উইথ গুগলও করতে পারেন। ওকে, দেন আমরা এখান থেকে একটা জিমেল দিলাম অ্যান্ড এখান থেকে পাসওয়ার্ডটা এটা স্ট্রং একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিলাম। আপনারা যদি নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ডটা দিতে চান তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, অবশ্যই আপনাদেরকে এখানে প্রথম অক্ষরটা বড় হাতে দিতে হবে, তারপরে কিছু ছোটো হাতের, তারপরে আপনি হচ্ছে @ অথবা হ্যাশ এ ধরনের কিছু দিতে পারেন, মানে কিছু সিম্বল ইউজ করতে পারেন, প্লাস হচ্ছে যে 1 2 3 এরকম কিছু ইউজ করতে পারেন, তাহলে আপনার এটা পাসওয়ার্ডটা নিবে। তো আমরা যদি এখন কন্টিনিউ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তো আপনি এখান থেকে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন, ধরেন আমি এখান থেকে দিলাম। ওকে, অ্যান্ড এখান থেকে আমি লাস্ট নেমটা দিলাম। দেন এখান থেকে আমি আমার ডেট অফ বার্থটা দিব। ওকে, আমি আমার এখানে রিয়েল কিছু দিচ্ছি না, কারণ হচ্ছে যে আমি এটা আসলে আমার অ্যাকাউন্ট রয়েছে, যার কারণে আমি এখানে অ্যাকাউন্ট হয়তো রাখবো না বেশি দিন, তবে আপনাদেরকে এটা অ্যাপ্রুভ করানোর পর এটা ডিলিট দিয়ে দিব। ওকে, তো যাই হোক, আমরা এখান থেকে ডান করলাম এটাকে। দেন এখান থেকে দেখেন আপনি ডেট অফ বার্থ সুন্দর করে সবগুলো গুছিয়ে গুছিয়ে দিবেন। ওকে, দেন এখান থেকে স্টার্ট, যেখানে আপনার একটা ভেরিফিকেশন চাইবে বা এরকম একটা ভেরিফিকেশন আসতে পারে আপনার এখানেও। তো সেক্ষেত্রে আপনারা এখানে কী লিখবেন, এখানে লেখা আছে পিক 1 স্কোয়ার দ্যাট শো টু আইডেন্টিক্যাল অবজেক্ট। ওকে, তো আপনাকে এখানে বলা হয়েছে যে স্কোয়ার হিসেবে দুইটা আইডেন্টিক্যাল অবজেক্ট খুঁজে বের করতে, যেটার ভিতরে দুইটা স্কোয়ার রয়েছে। ওকে, তো আমরা দেখি খুঁজে বের করি যে আসলে সেটা হয় কিনা, যেমন একটা আছে। ওকে, দেন একটা দিলাম আমরা। দেন এখান থেকে দেখেন এইটা হয়ে গেছে, আমার এটা ডান হয়ে গেছে, মানে এখানে 5টা থাকে, তবে এখন দেখলাম একটাই হয়ে গেল, তবে 4টা 5টা আসতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। আপনি এটা ভেরিফাই করে দিলে আপনার হিউম্যান প্রমাণ হয়ে যাবে। দেন এখান থেকে আপনি এটাকে হয়ে যাবে, কাজ শেষ আপনার। এখন দেখেন এখান থেকে আপনার একটা রিসেন্ট কনফার্মেশন ইমেল রয়েছে, আর এটা আপনার একটা মেইল চলে গেছে আপনার মেইলে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেইলে একটা মেইল চলে আসছে। দেন আমরা যদি যাই, আর এখান থেকে দেখেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, তো অবশ্যই আপনারা এই বিষয়টা জানান যে কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। দেন এখান থেকে অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করার পর দেন এখন চলে যাব আমাদের হচ্ছে মেন অ্যাকাউন্টে চলে যাব, এবং ইমেল ভেরিফাইটা এটা দেখতে পাচ্ছেন এখান থেকে ভেরিফাইড। দেন এখানে কন্টিনিউ
এখানে ক্লিক হেয়ার টু কন্টিনিউ ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড মাই ফার্স্ট অ্যাসেট। তো আপনার এখান থেকে প্রথমে আপনি কীভাবে আপলোড করবেন সে বিষয়ে বা আপলোডটা কীভাবে করতে হয় সে বিষয় নিয়ে আমরা হয়তো বা পরবর্তীতে আসলে এটা নিয়ে কথা বলবো, বা আপনার আমি ফাইলগুলো রেডি করে দেখাচ্ছি না, আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ফ্রিপিকের ফাইল রেডি দেখানো হলো না, তারপর হচ্ছে শাটারস্টকের ফাইল রেডি দেখানো হলো না। এটার কারণ হচ্ছে যে আমরা চাচ্ছি যে একদমই আপনি টোটালি একটা ফাইল ক্রিয়েট করে আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ আপলোড করতে পারি সে বিষয় নিয়ে একটা ভিডিও থাকবে বা এটা একটা সিরিজই থাকবে। ওকে, তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে একটু ওয়েট করতেছি, মানে আমরা সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাকাউন্ট সেটিংসগুলো শেষ হয়ে গেলে দেন আমরা চলে যাব হচ্ছে আপলোডের ক্ষেত্রে, এবং কি সেক্ষেত্রে আপনাদের একটু ওয়েট করতে হবে, এবং কি আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্টগুলো সুন্দরভাবে করে নেন, এবং কি অ্যাকাউন্টগুলো করার পরে আপনি ট্রাই করেন। তবে সাবধান যে আপনি ট্রাই করতে গিয়ে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে ফেলবেন না, তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। তো ফ্রিপিকে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এবং কি এখানে যদি আপনি এরকম কথা রয়েছে যে আপনি এতে একটা মেন ফাইল যেখান থেকে আপনি আসলে ডাউনলোড করবেন, ডাউনলোড করলে হবে না, যেই ফাইলটা আপনার অ্যাপ্রুভ হয়েছে। অ্যাকচুয়ালি আপনি ধরেন যে কোনো একটা ফাইল আপনি কখনো কাজ করেছেন এবং কি সেটা অ্যাপ্রুভ হয়েছিল, তো ওই ফাইলটার ভিতরে যদি আপনি ফাইলগুলো নিয়ে কাজগুলো করেন তাহলে কিন্তু ফ্রিপিকে আপনি ফাইলগুলো অ্যাপ্রুভ করাতে পারবেন। কিন্তু আদারওয়াইজ যদি আপনি করেন তাহলে নতুন কোনো একটা ফাইল যদি দেন তাহলে হয়তো এটা প্রবলেম করতে পারে। তবে এই ক্ষেত্রে আমি একমত না যে আপনি মানে সবাই তো আসলে মেন ফাইলগুলো পায় না, তবে আমি চেষ্টা করবো যে আমি আপনাদের মেন ফাইলগুলো দিয়ে দেন অ্যাকাউন্টগুলোকে সঠিকভাবে সাবমিট করে দেওয়ার জন্য। যাই হোক, আমরা এখানে কিন্তু কোনো ধরনের সেটিংস থাকবে না আপনার, এটা কোনো ধরনের সেটিংস আপনার নেই। তো যাই হোক, আমাদের এরকম একটা অ্যাকাউন্ট শেষ হওয়ার পর আমরা কীভাবে একটা ফার্স্ট আপলোড করতে পারি সেই বিষয়টা দেখাবো। তবে ফাইল এডিট আমি বারবার বলছি, ফাইল এডিট কিন্তু এখন দেখাবো না, ফাইল এডিট আমরা একদমই অ্যাকাউন্টগুলো শেষ করার পরে স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে, যাই হোক, তো আজকের মতো এই পর্যন্তই।